সংসদে ওয়াকফ বিল পাশ হওয়ার পর থেকেই গোটা দেশ জুড়ে প্রতিবাদে নেমেছেন মুসলিমেরা। ওয়াকফ আইনের প্রতিবাদে দফায় দফায় অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে এ রাজ্যে। বাংলার মুর্শিদাবাদে রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়েছে, আর পরিস্থিতি ঠেকাতে কোর্টের নির্দেশে নামানো হয়েছে বিএসএফকে। রয়েছে রাজ্য পুলিশের কর্তারাও। জঙ্গিপুর থেকে সুতি সহ ধুলিয়ান, শামসেরগঞ্জ সব জায়গায় প্রায় একই ছবি। আর এই পরিস্থিতিতে নিজেদের প্রাণ বাঁচাতে অন্য জেলায় পালাচ্ছেন মুর্শিদাবাদের বাসিন্দারা, যাদের মধ্যে সংখ্যায় বেশি মহিলা এবং বাচ্চা। জঙ্গিপুর থেকে সুতি সহ ধুলিয়ান, শামসেরগঞ্জ প্রায় সব জায়গায় ছবিটা একই। গোটা ঘটনায় শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধীরা। গত শনিবার মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে আদালত। এই আবহে ধুলিয়ান পুরসভার একাধিক ওয়ার্ডের মানুষেরা নিজেদের প্রাণ বাঁচাতে নদী পেরিয়ে মালদহের বৈষ্ণবনগরের পার লালপুরে গিয়ে আশ্রয় গ্রহণ করছেন। তাদের মধ্যে সংখ্যায় বেশি মহিলা এবং বাচ্চা। কার্যত এক কাপড়ে এলাকা ছাড়তে হয়েছে তাদের। কেবলমাত্র বাড়িতে লুটপাট চালানোর মতো অভিযোগ তুলেছেন ধুলিয়ানের বাসিন্দারা। কি বলছেন স্থানীয় বাসিন্দা জয়ন্তী ঘোষ, শোনাবো। আগুন লাগাচ্ছে, এক জিনিসপাতি বাই করে লিছে, 1,000 টাকা করে যা থাকছিল সব বাই করে লিছে, টুটি চেপেছে, আগুন লাগাচ্ছে, মারবো, চাকু কাটবো, সব ঘর থেকে বেড়া শাড়িরা বম চালিয়ে দিচ্ছে। যে জলটা খাবে সে বিষ ঝেড়ে দিচ্ছে, ওই জলটা খেয়ে দেয় না, বিধি দিয়েছে। আমার স্বামী থাকে না, বাড়িতে বিদেশে থাকে, আমার একটা বাচ্চা আছে, আমি একাই আছি, আর কেউ নাই। সব আগুন লাগিয়ে বিক্রি করে বিএসএফ ছিল, বিএসএফই বাঁচালো। তোমরা বেরিয়ে যাও, হ্যাঁ জলে তা বিষ দিচ্ছে, তোমরা বেরিয়ে যাও, বিএসএফ গুলা বলে তোমরা বেরিয়ে যাও, বাড়ি থেকে যান বাঁচাও, আপনার ঘর দিয়ে খুঁড়াক, ওর আগুন লাগাক, আমরা ওদের ইচ্ছাই আমরা পালিয়ে এসেছি। ঝামেলায় বিধ্বস্ত বহু পরিবার প্রাণ বাঁচাতে কোনো রকমে কেউ বা দিনের আলোতে, আবার কেউ বা রাতের অন্ধকারে ডিঙি নৌকো করে মালদায় আসছেন। তাদের সুরক্ষা দিচ্ছেন বৈষ্ণবনগর গ্রামের বাসিন্দা এবং মালদা জেলা প্রশাসন। স্কুলের ঘরে দিন গুজরান করছে প্রাণ ভয় পালিয়ে আসা 8 থেকে 80 মানুষ। তাদের প্রত্যেকের চোখে মুখে শুধুই আতঙ্কের ছাপ। কি বলছেন স্থানীয় বাসিন্দা জোনাকি মণ্ডল, শুনবো। ওখানে অবস্থা খুবই খারাপ, আমাদেরকে বলছে তোমাদেরকে রাখবো না। ওখানকার অবস্থা খুব ভালো একটা না। কি হয়েছে ওখানে মানে যা হচ্ছে, আমাদেরকে বলছে যে তোমাদেরকে এক টোটালি আমরা রাখবো না, আমাদেরকে মানে মেরে ফেলা সমস্যা। এই হতো কথা, আমাদের ঘর সংসার যা ছিল সব তো লুটপাট করে নিয়েছে। আমাদেরকে মেরে ফেলার জন্য জলে বিষ দিয়ে দিয়েছে। আমাদের কোনো খাবারের যোগাযোগ নাই, আমরা যে কি খেয়ে বাঁচবো সেটা নাই, আমাদের বাড়ি ঘর তো নাই। আমরা আবার কোথায় যাব? আমাদেরকে বিএসএফ এর সেফটি দিয়ে আমাদেরকে নদী পার করে রেখে গেছে। এবার থেকে সিভিক পুলিশ গেছে, দিয়ে আমাদেরকে নৌকো করে এখানে মানে সবাইকে সকল আমাদের বনবাসী গুলোকে এখানে রেখে গেছে। আমরা কি করে যাব, কোথায় যাব? অ্যাকচুয়ালি আমাদের কাউন্সিলর করা আছে, এইগুলো কাউন্সিলর কোনো তদন্ত করে না। যে আমাদের যে আমি যে কাউন্সিলরের নাম মেহবুব আলম আর আমরুল ইসলাম কালকে এসছেন, উনি বলছেন কিছু হবে না দিদি, আপনাদেরকে সকলকে বলছে কিছু হবে না, আপনারা ভালো থাকেন। আর ওনারা দিয়েছে পিঠ গুঁড়া দিয়েছে, আবার ওরা সকলে সব এসে হাজির হয়ে গেছে। বম নিয়ে আসছে, বম কালকে চালিয়েছে, আমরা দৌড়ে পালিয়েছি, ঘরে ঢুকেছি। কেন আমার স্বামী সন্তান সকলেই আছে, কি করবো আমরা? বাইরে থেকে সবাইকে নিয়ে এসেছি, লুটপাট করে নিয়েছে, কিছু নাই বাড়ি ঘরে। আমার প্রতিবেশী সব এনাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট করে দিয়েছে, বম ছেড়েছে সকলে। আমরা চাই যে আমাদের জানে আমরা যেরকম ছিলাম সেরকম ধারটা জানে পাই। আমাদের কোনো স্বাধীন নাই, আমরা কি কোথায় যাব, আর কি করবো, আর কি খাবো, আর আমরা কি করেই বাঁচবো বল। পালিয়ে আসা এক বাচ্চার মা জানান, বাচ্চাকে বাঁচানোর জন্য মাছ ধরার নৌকাতে করে পালিয়ে এলাম, আমাদের বাড়ি শেষ করে দিয়েছে। কি বলছেন ওই বাচ্চার মা, শুনবো। পালিয়ে এলাম, সবকিছু পুড়িয়ে দিয়েছে, কি করে থাকবো, তার জন্য পালিয়ে এসেছি। মাছ ধরার নৌকোতে বার করে দিল, দিয়ে আসলাম বাচ্চা বাঁচাবার জন্য, আর নিজে পালিয়ে এলাম সন্তানদের বাঁচাতে। নৌকোতে এলাম, মানে দড়িয়ে পালিয়ে এসছি, তবুও ওরা আসছে তাড়িয়ে, তবুও এসছি, পারি না হাঁটতে, তাও বাচ্চা এবার সন্তান বাঁচাবার জন্য আসতে হচ্ছে। মাছ ধরার নৌকোতে আবার পার করে দিল, দিয়ে আসলাম। বাড়ি পুড়িয়ে দিয়েছে, গ্যাস ছেড়ে দিচ্ছে, দিয়ে বাড়ি পুড়িয়ে দিচ্ছে, ট্যাঙ্কিতে বিষ মিশিয়ে দিয়েছে, কি খেয়ে থাকবো?
আর থাকবো বাঁচবো। বম ফুটিয়ে দিচ্ছে, ছেলে মেয়েকে বাঁচাতে চলে ছেলে মেয়েকে বাঁচাবার জন্য আরো চলে এসেছি। দেখলেন কি ভয়ঙ্কর অবস্থা, কোলে দুধের শিশু, আর সেই শিশুকে কোলে নিয়ে পালিয়ে এসেছেন মা। এরপরে কি হবে সত্যিই কিছুই জানেন না। কি খাবেন, কি পরবেন, কোথায় যাবেন, কি করে বাচ্চাকে নিয়েই বা বাঁচবেন সেটাও জানেন না। শুধু প্রাণ বাঁচাতে সন্তানদের নিয়ে পালিয়ে এসেছেন মা। এরকম ভয়ঙ্কর পরিস্থিতি এখন মুর্শিদাবাদে, দিকে দিকে শুধুই কান্না আর চিৎকার আর এরকম বিভৎস অবস্থা। এই ঘটনায় মালদহের এসটিও পঙ্কজ তামাং বলেন, যারা যারা এখানে এসেছেন আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, আর যা যা লাগবে সব দিচ্ছি। কি বলেছেন শুনবো। এবার আমরা এই যে পাল্লারপুর হাই স্কুলে কালকে আমরা যারা যারা এসছেন ওইখান থেকে তাদেরকে কালকে থেকেই আমরা কিন্তু এখানে থাকার ব্যবস্থা করছি, এবং কালকে রাত্রেবেলা থেকে এভরিথিং বেসিক অ্যামিনিটিস বলতে গেলে খাওয়া দাওয়া, জল, টয়লেটের ব্যবস্থা কালকে থেকেই আছে। এবং আজকে আমরা ভিডিও এবং জেলা থেকে বেশ কিছু কাপড় টাপড়, ধুতি, শাড়ি, ড্রাই ফ্রুটস যা যে লাগে সেটা আমরা দিচ্ছি। এখন ফার্দার আরও আমাদের যা রিকোয়ারমেন্টস আছে সব কিছু দিচ্ছি। এবং বিওমেস টিম পুরো আমরা এখানে বিওমেস টিম আছে, পিএইচির পুরো জল আমরা সাপ্লাই আছে, মানে সব দিক থেকে আমরা কিন্তু আছি, প্রস্তুত আছি, এনাদের পাশে দাঁড়িয়ে আছি। কত মানুষ এখানে এসছে স্যার? ফিগার আমার কালকে যা ফিগার ছিল 170 মধ্যে যেটা 50 নম্বর ওনারা আশপাশের রিলেটিভের বাড়িতে চলে গেছে, এবং এই ক্যাম্পে আছেন 120। তো আমি আজকে শুনতে পারছি যে এনাদের 50 অ্যাড হয়েছে। তো যদি এই ক্যাম্পে আমি যদি বলি 170, বাকি রিলেটিভস বাড়িতে গিয়েছে, এবং আশপাশের যারা ইউথ আছে তারা বেশ ভালো হেল্পফুল। এখানে ওনারা এখানে একটা ভলেন্টিয়ার্স আমরা ক্রিয়েট করে ওনারাই এখানে দেখাশোনা করছে, এবং আমরা খাওয়া দাওয়া, দিনের দুবেলায় খাওয়া দাওয়া এবং মানে বেবি ফুড সব কিছু ব্যবস্থা আমরা কিন্তু রেখেছি। বলছি প্রচুর মানুষ এখনো আসার কথা আমরা শুনতে পাচ্ছি, তাদের জন্য কোথায় কোথায় ব্যবস্থা করছেন বা কি করছেন? হ্যাঁ, তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা অলরেডি 3টে স্কুলস আমরা ইয়ারমার্ক করে রেখেছি। যদি সেরকম করে মানুষ যদি এসে যায় আমরা কিন্তু ওইখানে কিন্তু আমরা ফিল আপ করছি, আমরা প্রস্তুত আছি। স্থানীয় লোকরাও কি খাওয়া দাওয়া করাচ্ছে দেখলাম? হ্যাঁ, দেখলাম, এটা কিন্তু খুব পজিটিভ, ভালো। কালকে রাত্রিবেলা দেখেছি আশপাশের ভলেন্টিয়ার্সরা খাওয়া দাওয়ার হেল্প করেছে, যত রকম হেল্প ওনারা করেছেন, এটা খুবই পজিটিভ মানে আজকেও করছে। হ্যাঁ, পুলিশের পুরো টিম আছে, পুলিশের আমাদের সঙ্গেও আছে, এখানে পুলিশের বেশ কিছু সিকিউরিটি টিম আছে, কোনো দিক থেকে নেই আর কি। আমরা বিএসএফরাও রাউন্ড দিচ্ছে, কিছুক্ষণ আগে এসছিল, রাউন্ড দিয়ে গিয়েছে, ওনারাও কিন্তু এটাকে করে রেখেছে আর কি। মানে সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।